প্রথম বলে ৪ মেরে শুরু, সেখান থেকে আর থামাথামি নেই। দারুণ ব্যাটিং পারফরমেন্সে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়লেন এইডেন মার্করাম। ম্যাচ সেরার স্বীকৃতিও পেলেন তিনি। তাতে দীর্ঘ এক অপেক্ষা ফুরালো দক্ষিণ আফ্রিকা অধিনায়কের। সুপার 4-এ বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে উড়িয়ে সেমিফাইনালের দুয়ারে দক্ষিণ আফ্রিকা। ক্যারিবিয়ানদের ১৭৬ রান তারা পেরিয়ে গেছে ২৩ বল হাতে রেখেই। ৭-৪ ও ৪ ছক্কায় ৪৬ বলে অপরাজিত ৮২ রানের চমৎকার ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ মার্করাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় ৪.৫ বছর পর এই স্বীকৃতি পেলেন তিনি। গোটা ক্যারিয়ারে আগে পেয়েছিলেন মোটে ২ বার, ২০২১ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে। এই বিশ্বকাপে ৩টি ৫০ ছোঁয়া ইনিংসের ২টিতেই অপরাজিত মার্করাম। ৬ ইনিংসে ৬৬ গড় ও ১৭৮.৩৭ স্ট্রাইক রেটে ২৬৪ রান করে আসরের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রাহক এখন তিনি। সাউথ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে এটাই এখন সর্বোচ্চ রান। পেছনে ফেলে দিলেন ২০২৪ আসরের টি ককের গড়া ২৪৩ রানের রেকর্ডকে। অধিনায়ক হিসেবেও মার্করাম এখন এক অজেয় নাম। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ ম্যাচের ১৪টি জিতেছেন তিনি। একমাত্র হারটি ছিল গত আসরের ফাইনালে ভারতের বিপক্ষে। বিশ্বকাপে অধিনায়কদের মধ্যে তার চেয়ে বেশি জয় আছে কেবল MS ধোনির। মার্করামের সমান ১৪ জয় আছে কেন উইলিয়ামসনেরও। গটিংয়ের সেঞ্চুরিয়নে জন্ম নেওয়া ৬ ফুট ১ ইঞ্চির এই ক্রিকেটার একই সাথে ব্যাটার এবং কার্যকরী অফ ব্রেক বোলার। ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়ক হিসেবেই নিজের জাত চিনিয়েছিলেন তিনি। ২০১৪ সালের ৯ অক্টোবর প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক, সেখান থেকেই শুরু হয় তার আন্তর্জাতিক স্বপ্নযাত্রা। ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে অভিষেক, আর নিজের দ্বিতীয় টেস্টেই হাঁকিয়েছিলেন প্রথম সেঞ্চুরি। ১৮৬ বলে ১৪৩ রান তুলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকান হিসেবে নিজের প্রথম ৩ টেস্টে ২টি সেঞ্চুরির বিরল গৌরবও তার। শুধু টেস্ট নয়, ওডিআই ক্রিকেটেও হাসি মামলার স্থলাভিষিক্ত হয়ে নিজের সামর্থ্য দেখিয়েছেন তিনি। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫২ রানের সেই ইনিংসটি এখনও তার টেস্ট ক্যারিয়ারের সেরা সম্পদ। মাত্র ২৩ বছর বয়সেই গ্রেইম স্মিথের পর দ্বিতীয় সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে তার কাঁধে উঠেছিল ওডিআই দলের ভার। পরিসংখ্যান বলছে ৫০ টেস্টে ৩০০০-এর বেশি রান আর ওডিআইতে ১৭৫ রানের সর্বোচ্চ ইনিংস মার্করাম সব ফরম্যাটেই অপরিহার্য। টেস্টের চতুর্থ ইনিংসে ৩টি সেঞ্চুরি করে তিনি বসেছেন জিওফ বয়কট ও গ্রাহাম গুজদের কাতারে। টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট প্রায় ১৫০-এর কাছাকাছি। ৭৫ ম্যাচে ১১৯৪ রান, আর তার কার্যকর অফ স্পিন সাউথ আফ্রিকাকে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দেয়, আর রান আটকানোতে তার জুড়ে মেলাতো ভার। সব মিলিয়ে মার্করাম এমন একজন যিনি ক্লাসিক্যাল ব্যাটিং দিয়ে ইনিংস যেমন গড়তে পারেন, তেমনি পাওয়ার হিটিং দিয়ে ঝাঁপিয়ে পড়তে পারেন প্রতিপক্ষের উপর। ব্যক্তিগত জীবনে তিনি ভীষণ ইতিবাচক ও দায়িত্ববান। আইসিসি ইভেন্টে নেতা হিসেবে তার পরিসংখ্যান চোখ কপালে তোলার মতো। ২০১৪ সালে দেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতানোর পথে তিনি জিতেছিলেন ৬ ম্যাচের সবকটি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালের আগে জিতেছিল টানা ৮ ম্যাচের ৮টি। অর্থাৎ বড় মঞ্চে হারতে শিখেননি এই তারকা। ক্রিকেট ইতিহাসে মার্করামই একমাত্র খেলোয়াড় যিনি অধিনায়ক হিসেবে অনূর্ধ্ব-১৯ এবং সিনিয়র বিশ্বকাপের ফাইনালে দেশকে নেতৃত্ব দিয়েছেন। সাউথ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে অনেক বড় বড় নাম এসেছে, কিন্তু মার্করাম নিজেকে এমন এক জায়গায় নিয়ে গেছেন যেখানে নেতৃত্ব আর ব্যাটিং দুটোই চলে এক ছন্দে। তিনি কেবল ট্রফি জেতানো অধিনায়ক নন, তিনি সেই কারিগর যিনি ধ্বংসস্তূপের মাঝেও সুন্দর এক ইনিংসের প্রাসাদ গড়তে পারেন। সবশেষে বলা যায় সাউথ আফ্রিকা ক্রিকেটের ভবিষ্যৎ যার কাঁধে সবচেয়ে বেশি নিরাপদ তিনি এই এইডেন মার্করাম। তিনি কেবল একজন ব্যাটার নন, তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের পরশ পাথর। হয়তো তার হাত ধরেই একদিন চোকার্স তকমা ঘুচিয়ে নেবে প্রোটিয়ারা।